ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের খেদমতে কোরআনের তেলাওয়াত করার জন্য শুদ্ধভাবে বসার মতন তৌফিক দান করছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। আজকে এই গ্রুপে অনেকে নতুন আছে। এরপরে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের পরে অনেকে ভর্তি হয়েছে। তাদেরকে আমাদের এই কোর্সে নতুনভাবে আবার স্বাগতম জানাচ্ছি। এরপর থেকে আগামী রবিবার থেকে যে আমাদের ক্লাস আছে, আজকে শেষ। এরপর থেকে নতুন করে কারো ভর্তি নেওয়া হবে না, আর ব্যাচে জয়েন হওয়ার কোনো সিস্টেম নাই। যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমরা পড়ায় চলে যাব ইনশাল্লাহ। আজকে আমরা আমাদের আজকের মূল পড়া হচ্ছে, শুরু হবে হরফ থেকে। ঠিক আছে? একটি ভাষা যখন আমরা জানতে চাই, তখন ওই ভাষার প্রথমত যে চিহ্নগুলো আছে, অর্থাৎ চিহ্নগুলোকেই আমরা যেখানে অক্ষর বলি, এগুলো একসময় চিহ্ন ছিল, অর্থাৎ এভাবে সংকেত করা হতো যে এটাকে এভাবে পড়তে হবে। ঠিক আরবিতেও ওই অক্ষরগুলোকে আমরা হার্ফ বলি, হার্ফ। তো হার্ফ না জানলে, হার্ফ সম্পর্কে যদি জ্ঞান না থাকে বা ওইটা উচ্চারণ সম্পর্কে না থাকে, তাহলে অন্যান্য বিষয়ে আমাদের জেনে কোনো লাভ হবে না, কারণ এটা আমাদেরকে জানতে হবে। তো আজ থেকে আমরা এই যাত্রা শুরু করব। সকলে ধৈর্য ধারণ করব অবশ্যই, এবং চেষ্টা করব, নিজের উপরে জোর দিব। বাসায় বসে একটু, বাসায় বা ফ্রি টাইম যখনই থাকবো, একটু মোবাইলটা বের করে, যেহেতু এটা এখন সফট কপি হিসাবে আপনাদের কাছে যাবে, মোবাইল বের করে একটু পড়ার চেষ্টা করব। হ্যাঁ, একটু পরিশ্রম করার চেষ্টা করব যে হুজুরে কিভাবে পড়াইলো, রেকর্ডিং ভিডিও আছে, সেটা দেখে দেখে আমরা পড়তে পারবো। তো হরফগুলো, হরফ পড়ার আগে যেটা বুঝতে হবে যে হরফের প্র্যাকটিস করতে হবে। অন্যান্য পড়ার ক্ষেত্রে এতটা প্র্যাকটিস করা লাগবে না, যতটা হরফ পড়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ বেশি বেশি করে মোতালা করতে হবে, বেশি বেশি করে মুখের মধ্যে উচ্চারণটা বসাইতে হবে। কারণ আমরা বাংলা ভাষাভাষী, দেখবেন যে অনেকে, অনেক ভাষা, আঞ্চলিক ভাষা আছে, তাদের ভাষা কিন্তু আমরা বুঝতে পারি না। তারা কিন্তু বাংলা বলতে গেলেও কষ্ট হয়, অনেক সময় দেখা যায় যে শুদ্ধ যে বাংলাটা আছে, ঠিক ওভাবে আরবিটা বলতে গেলে আমাদের কষ্ট হবে, তবে এটাকে ঠিক করতে হবে। ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি তাহলে ঠিক হবে। আসুন আমরা সবাই একটু কনসেপ্ট পড়ার আগে বা অন্যান্য সকল কথা দুনিয়াবি, যে কথাগুলো বলছি বা দুনিয়াবি কর্মের থেকে ছিল, সেখান থেকে আমরা বের হয়ে একটু তাওবা করে নিই। তাওবা হইতে যে কোনো পড়া, আমি সকল ব্যাচের সকল সবাইকে সবসময় বলি যে আমরা যে কোনো পড়া যখনই পড়া শুরু করব, তখনই আমরা আরবিতে যে কোনো হরফ, এখন থেকে এটা নিয়াত করবেন। আপনি সালাম দিতেছেন, আপনি যে কোনো সময় শুকরিয়া জ্ঞাপন করতেছেন আলহামদুলিল্লাহ, আপনি একজনের সুসংবাদ শোনার পরে বলতেছেন মাশা আল্লাহ, আপনি আহ, যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলতেছেন, এইরকম করে যত শব্দ বলতেছেন, এখন থেকে নিয়ত করবেন যে আমি পিছনে যা শিখছি, যা শিখছিলাম, যা করছিলাম, এগুলো বাদ। এখন থেকে এখন যে শিখতেছি, এগুলো প্র্যাকটিস করব। ওই একটা সালামের মধ্যে সিন আছে, হামজা আছে, লাম আছে, মিম আছে, এই যে হরফগুলো আছে, এই হরফগুলোকে আমি যেভাবে শিখতেছি এইভাবে উচ্চারণ করার চেষ্টা করব। এইভাবে যদি করতে পারি তাহলে আমার উচ্চারণ হবে। আর যদি ক্লাস টাইমে ক্লাস করছি, এরপরে সব যাও, সব বাদ, এরপরে যেরকম আছি সেরকমই চলতেছি, তাইলে কিন্তু হবে না। যা শিখবো সেইটাই ওই দিন কাজে লাগাবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগ আস্তাগ, আমরা সবাই মাইক্রোফোন অফ রেখে তারপর পড়বো, তারপরে আবার আমি ধরে ধরে এক একজনকে জিজ্ঞাসা করবো, মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, মিন কুল্লি ذنب وأتوب إليه وأتوب إليه لا حول লা হাউলা, দেখবেন অনেকেই বলতেছে লা হাউলা, হাউলা। ঠিক আছে, হাউলা না কিন্তু, লা হাউলা, এটা গলার মধ্যে নিয়ে পড়তে হবে। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি,
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু দূরত শরীফ পড়ে নিই একবার। আর এই দুরূদটা পড়ার সময় অবশ্যই খেয়াল করব, যেহেতু আমরা নামাজের মধ্যে এই দুরূদটা পড়ি, সুন্নাতে মুআক্কাদা নামাজের মধ্যে পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد। আমরা অবশ্যই মাইক্রোফোন অফ রাখবো, কিন্তু মুখ যেন অফ না রাখি। জোরে জোরে যেন আপনি ওখানে বসে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা অনেকের কাছে কঠিন লাগে। দেখেন, এই দুরূদের এক অংশ মুখস্থ করলে দুই অংশ আপনার মুখস্থ হবে, ঠিক আছে? শুধু শব্দের মধ্যে একটা তফাৎ থাকে, কামা সল্লাইতা, আর এইখানে আছে কামা বা রক্তা। সল্লাইতা আর বা রক্তা এতটুক তফাৎ। আবার এই যে আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ঠিক আছে? এখানে বারিকের জায়গায় এখানে এই শব্দটা সল্লি, সল্লি জায়গাটা ঢুকছে, আর বাকিটা সব ঠিক আছে। এই দুইটা শব্দ বারিক বা রক্তা, সল্লি, সল্লাইতা, বাকি সব শব্দগুলো একই রকম আছে। জি, একজন পড়েন তো দেখি কার হয়েছে, একটু তাওবাটা একটু পড়েন তো, শোনান। হয়তো হবে না, পড়েন। জি, ইকরাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আপনারা ওয়া একটু আলা দেখি আলি একটু দেখে ইব্রাহিম। পড়ি, ঠিক আছে? ডিসপ্লেটা দেখা যাইতেছে না? হ্যাঁ, যাইতেছে। হ্যাঁ, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এর পরের শব্দটা হচ্ছে ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা বাদ গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ওয়া إبراهيم আলা, ওইখানে যে وعلى শব্দটা বাদ গেছিল ওইটাই, ওয়া আলা আলি মুহাম্মাদ। وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আচ্ছা, আরেকজন তাওবাটা পড়ে শুনেন, তাওবাটা উপরের। জি, আরেকজন তাওবা পড়ে শোনান। সোহাগ চৌধুরী ভাই, তারপরে শহীদুল ইসলাম ভাই।
আচ্ছা, আপনাদের যদি মাইক শুনতে সমস্যা হয় বাই হয় তাইলে বলবেন। আর 2 নম্বর হচ্ছে কখনো জিজ্ঞাসা করলে অবশ্যই, যদি না হয় তাহলে বলবেন যে হুজুর আমি এখন বলতে পারতেছি না। তা আসলে আমরা বুঝি না যে সাউন্ড শুনতেছেন কিনা। এরপরে জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুখস্থ না, এটা তবাটা মুখস্থ করতে হবে। আপনি বাড়ি কাজ দিয়ে নেক্সট টাইম ইনশাল্লাহ বলবো। জি জি, আচ্ছা আমরা তাহলে সামনে আগাই। জি। أعوذ بالله من الشيطان الرجيم। সকলে আমার সাথে, ঠিক আছে? জোরে জোরে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم। আচ্ছা, সকলে মাইক্রোফোনটা এখন অন করেন। আচ্ছা, আমাদের মূল বিষয়টা হচ্ছে উচ্চারণ যখন আমরা করি, ঠিক আছে? উচ্চারণ করার মূল আমার কারণ কি সমস্যা? আমার সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা উচ্চারণ করার সময় মুখের দিক খেয়াল করি না। বিশেষ করে এই মুখটার দিক খেয়াল করতে হবে। হ্যাঁ, মুখের দিক অবশ্যই খেয়াল করতে হবে। উঠানামা করে, এক এক সময় এক এক হরফের সময় এক এক স্থানে উঠানামা করে, এটা আমার দিকে খেয়াল করবেন, ঠিক আছে? আউযু বিল্লাহ পড়বো আমরা। আউযু, ঠিক আছে? এখন أعوذ উচ্চারণের সময় আমি এখন বলতেছি, তারপরে পড়বেন। আ, উচ্চারণের সময় আ, এখান থেকে উচ্চারণ হবে, এখান থেকে এখানে কোনো বাজবে না, ঠিক আছে? আ, আউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই যে ত বলার সময় ঠোঁটটা, জিহ্বাটা একটু গোল হয়ে যাচ্ছে। শাইতানির রাজিম। হ্যাঁ, বলেন, সবাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم একসাথে সবাই। আউযু, আউযু أعوذ بالله বিল্লাহি من মিনাশ الشيطان শাইতানির الرجيم রাজিম। হ্যাঁ, আবার। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم আউযু বিল্লাহি أعوذ মিনাশ بالله من শাইতানির রাজিম। এই যে রাজিম, এখানে অনেকের জিম হয়, জিম, জিম। এটা হবে, জিমটা হবে এই যে জিহ্বাটা আছে মাঝ বরাবর, এইটা তালুর ঠিক মাঝ বরাবর গিয়ে লাগবে, ঠিক আছে? যেটার মাঝ বরাবরটা তালুতে গিয়ে এভাবে লাগবে, চাপ দিয়ে। আমরা যেমন বলি না, এখন কথা বলি, এই যে যেমন বলতেছে, এই যে যেমন। এখন আপনি যদি বলেন হুজুর আমি তো যেমন বলি, হ্যাঁ আমি যেমন বলি, যাবি, যাবো, যাচ্ছি। এখন এইটা হচ্ছে আঞ্চলিক আপনার ভাষার সমস্যা আছে, কিন্তু আমরা যখন অন্তর্জ বলি, হ্যাঁ, যাবি, যাবো, যেমন, ঠিক আছে? যেমন। আচ্ছা, আমরা একটু কাজ করবো, যে মাইক্রোফোনটা নিজেরইতে, অনেক সময় শব্দ আসে তো অনেকের, অফ করব, আবার যখন পড়তে বলবো নিজে নিজে অন করে পড়বেন। যখন বলবো যে এখন অন করে পড়েন, পড়েন নিজে নিজে, সবাই অন করে পড়বেন। তাইলে আর রেকর্ডিংটা শুনতে বা সবাই শুনতে ভালো হবে। দেখেন, অন্তর্জ, অন্তর্জ তো বুঝতে পারছেন, অন্তস্তীয়র মতন যে অন্তর্জ যেটা আছে সেটা দিয়া, যে, যাবি, আগে বাংলাটা উচ্চারণ করার চেষ্টা করবেন। যে, যাবি, যাব, যাহারা, যাচ্ছি। এই যে শব্দটা কি হচ্ছে, শক্ত হচ্ছে, যা, যা, যা। আমি এই উদাহরণটা আরো অনেকভাবে বলি। ধরেন আপনার কাছে আপনার মানে ছেলে বা সন্তান বা ভাই, ছোট ভাই, তাদেরকে কি বলেন? অনেক সময় রাগ হয়ে বলেন না, এখান থেকে যা। এই যে যা, এখান থেকে যা, শক্ত করে বলেন যা, এখান থেকে যা। এটা কিন্তু বলেন এখান থেকে যা, এটা কিন্তু নরম হয়ে গেল, যা। এইভাবে জিমের উচ্চারণ সবসময় জি, র, জি, রাজিম, রাজি, জি, জি, রাজিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, সকলেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম শক্ত হয়ে যাবে, রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা, আমরা সামনে যাই, সবাই মাইক্রোফোনটা অফ রাখেন। একসাথে পড়তে হবে, ঠিক আছে? মানে আপনি একসাথে পড়লেই শোনা বুঝতে পারবো যে কার কোথায় সমস্যা আছে। এরপরে তাসমিয়া পড়া, বিসমিল্লাহ পড়া, আউযুবিল্লাহ পড়া, কোরআন শরীফ পড়ার শুরুতে কি জানেন সবাই? বলতে পারবেন কেউ? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেটা পড়ছি, এটা কোরআন শরীফ পড়ার প্রথম শুরুতে এটা পড়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে অংশটা পড়ছে, এটা কোরআন শরীফ পড়ার শুরুতে এটা হচ্ছে ওয়াজিব পড়া, ঠিক আছে? এটা ওয়াজিব। কোরআন শরীফ পড়ার শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ পড়া ওয়াজিব না, কিন্তু কোরআন শরীফ পড়ার শুরুতে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হচ্ছে মুস্তাহাব, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু একাধারে কোরআনের আয়াত আবার, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো এর জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন কখন পড়ব? যখনই আমি পড়া শুরু করব, একদম শুরুতে দুনিয়াবি কথা বলছি, অথবা এমন হয় যে আমি পড়তেছি, কনসেপ্ট পড়তেছি, এর মধ্যে কনসেপ্টটা বুঝাইছি, একজন আসছে তার সাথে কথা বলা লাগতেছে, কনসেপ্ট আয়াত শেষ করে বুঝাই কথা বললাম, কথা বলার পরে আবার যখন শুরু করতেছি আবার কি পড়ব? আউযুবিল্লাহ পড়ব। অনেকে এখানে ভুল করেন, অনেকে বিসমিল্লাহ পড়ে শুরু করেন। বিসমিল্লাহ পড়াটা হচ্ছে মুস্তাহাব, প্রত্যেক সূরার শুরুতে, প্রত্যেক পারার শুরুতে, এবং কথা বলে যদি আপনি আউযুবিল্লাহর পরে পড়েন তাহলেও বিসমিল্লাহ পড়তে পারবেন, সমস্যা নাই। বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, কিন্তু আউযুবিল্লাহ পড়তেই হবে। প্রথমবার যখন শুরু করতেছেন তখন আউযুবিল্লাহ কি করতে হবে? পড়তে হবে। আর নামাজের মধ্যে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ পড়া কি সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। প্রথম হাত বাঁধার পরে সানা পড়ার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর প্রত্যেক সূরার শুরুতে প্রত্যেকবারে প্রত্যেকবারে প্রত্যেক রাকাতে প্রত্যেকবারে প্রত্যেক সূরার শুরুতে আউযুবিল্লাহর হবে না, প্রথমবারের পরে দ্বিতীয়বার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? বিস বিস দেখেন এই সিনটা যখন বলতেছে এটা চিকন হয়ে যাচ্ছে, বিস, আরেকটা সির শব্দ আসছে, সির, ওই যে তেলের মধ্যে মাছ দিলে, গরম তেলের মধ্যে মাছ দিলে যেমন সির সির করে শব্দ আসে না, ঠিক ওভাবে শব্দ আসতে হবে। বিস বিস বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে হা বলছিলাম এখানটায়, এটাকে চাপাই নিতে হবে, রহ, বাতাস বের করে নিয়ে আসতে হবে, এখান থেকে চাপাইয়া বাতাস বের করে নিয়ে আসতে হবে। এই জায়গাটাকে বলে হালক। আরবি শব্দ হচ্ছে হালাম কফ, হালকুন। হালক অর্থ হচ্ছে বাংলায় সরাসরি হচ্ছে কণ্ঠনালী, আমরা যে কথা বলি এটাকে হালক বলে আরবিতে। হ্যাঁ, হালক, কণ্ঠনালী। এই কণ্ঠনালীকে তিনটা ভাগে তাজবিদরা ভাগ করছেন, তিনটা ভাগ। শুরু, এই যে সদরের দিক থেকে, বুকের দিক থেকে হচ্ছে শুরু, এখানটা। এরপরে মধ্যখান, এখানটায় মধ্যখান হচ্ছে এখানটা, আর শেষ হচ্ছে এখানটা। হ্যাঁ, আমরা অনেকে কিন্তু ভুল করি, মনে রাখতে হবে বুকের দিক থেকে তাজবিদ শুরু, মাখরাজ শুরু। বুকের দিক থেকে কি শুরু? মাখরাজ শুরু। এই নাক থেকে মাখরাজ শেষ। কোথা থেকে? এই নাক থেকে মাখরাজ শেষ। মুখ থেকে, এই বুকের দিক থেকে শুরু, নাক থেকে মাখরাজ শেষ হবে। তো বুকের দিক এই সদরের সাথে যুক্ত এইখানটা হচ্ছে হালক, হালকের প্রথম অংশ, হালকের প্রথম অংশ এইখানটায়। এটা হচ্ছে হামজা হা, হামজা, এবং গোল যে হা যেটা আছে, গোল হা, এই হা উচ্চারণ হয় হচ্ছে এখান থেকে। এরপরে আইন আর লম্বা হা, জিমের পরে যে হা আছে এটা এখান থেকে, এবং গইন খা এটা হচ্ছে এখান থেকে, শেষ থেকে। এগুলো আমরা সব পড়বো বই থেকে, কিন্তু এখন যেটা পড়বো তখন এগুলো বুঝে বুঝে পড়বো। তো এখান থেকে উচ্চারণটা হবে হা, কি হবে? হা। এখান থেকে চাপায়ে নিয়ে আসতে হবে বাতাস বের হওয়ার মতন। এটাকে আমি বলি যে ধরেন
আহ, আমরা ছোটবেলায় দেখবেন যে এখনো যারা অনেকে আছে যে শীতের মধ্যে কথা বললে কি হয়, এরকম একটা ধোঁয়া ওড়ে, ঠিক আছে, সকালবেলা বাড়ি ভাড়া। তখন আমরা অনেকে দেখা যায় যে আহ, ছোটবেলায় এরকম করতাম যে ধোঁয়া ওড়ানোর জন্য এরকম করতাম, ঠিক আছে। তারপর আমরা দেখা যায় যে অনেকে, হ্যাঁ, চশমা পরিষ্কার করতেছে, এরকম করতেছি, এরকম করি না? এই দেখেন, এই উচ্চারণগুলো দেখেন, সবাই বলে দেখেন, ঠিক আছে। এইটাই হচ্ছে উচ্চারণ। হ্যাঁ, 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 রহিম, রহমান, 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 বিসমিল্লাহ, আমার মুখের দিক ভালো করে, চেহারার দিকে না, শুধু মুখের দিক তাকাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, পড়েন সকলেই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ইকরাম ভাই, বিসমিল্লাহ হির না, এটা কি হির, এটা গোলহা, এটা এখান থেকে গম্ভীর আওয়াজে বিসমিল্লাহির রহ, হির, 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 হির। হ্যাঁ, সবাই বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। সোহাগ ভাই, রহিম, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সোহাগ ভাই বলেন, একা সোহাগ ভাই বলেন। রহমানির রহিম। হ্যাঁ, মুখ ছাইড়া দেন, আপনাকে দেখা যাইতেছে না, আপনাকে দেখা যাইতেছে না, ঠিক আছে, লজ্জার কিছু নাই। আর আপনি দেখা দিলেও সমস্যা নাই, কনসেপ্ট পড়ার লজ্জা কি? মুখ ছাড়েন, জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুখ না ছাড়লে উচ্চারণ হবে না। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে রহ, এটা হবে রাহ মানির রাহিম, রাহ, 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 আছে এখান থেকে। রহিম। জি, আকরাম খান ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, হাটাকে নিয়ে যান চাপায়ে, রহিম, রহিম। রহিম। জি, আরেকজন, শহীদুল ইসলাম ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত বিশ না, কি হবে? বিশ, এই যে জিহ্বার আগাটা, এই যে নিচের দাঁত কোথায়? বিশ, আমরা উপরে লাগাচ্ছি না, আপনি উপরে লাগান দেখে উচ্চারণটা উপরের দিকে যাচ্ছে, শিন হয়ে যাচ্ছে নিচে। বিশ, বিস হ্যাঁ, আবার বিসমিল্লাহির রহমানির রহিম। রাহ। এই দুইটা উচ্চারণে সবারই সমস্যা আছে, এটা হবে অবশ্যই সবগুলো। হয়তো আমরা শুরু মাখরাজ শেষ করলে আমরা প্রায় উচ্চারণ ঠিক হয়ে যাবে সবাই। খেয়াল রাখতে হবে কোন হা পড়তেছি, লম্বা হা কোথা থেকে উচ্চারণ হবে? এই গলার ফলকের মধ্যখান থেকে, কণ্ঠনালীর মধ্যখান থেকে। কিভাবে উচ্চারণ করব? এইভাবে বলছিলাম, বলেন তো কিভাবে উচ্চারণ করব? আমরা বাংলা এটা বলেন, কিভাবে উচ্চারণ করব মনে আছে? উদাহরণ দিছিলাম কি? যেভাবে শীতের সকালে বা আমরা যেভাবেই করি, হ্যাঁ, মুখ থেকে গরম বাতাস বের করে, সেভাবে বলেন তো, সকলে বলেন আমার সাথে। হ্যাঁ, হা বলা লাগে না, শুধু এই বাতাসটা বের করেন। গলা শুকিয়ে যেতে পারে, কষ্ট লাগতে পারে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এরপরে হটা বের করবেন এর সাথে সাথে। হ্যাঁ, হা, 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 হ্যাঁ, হ্যাঁ, হা, হ্যাঁ, হা, রহমান, রহমান, রহমানি, রহমান, 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 রহমান,
রাহ 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 রহমান রাহ রহমান রহমান রাহমানির রাহিম। রহমানির রহিম রহমানির রহিম হ্যাঁ আচ্ছা, আমরা দোয়ায় যাই, এরপরে দোয়ায় যাই। রব্বি, ঠিক আছে, রব বি, এই যে নিচের নিচের অংশ, এটা খেয়াল করি আমরা। রব বি, রব বি, দেখেন রব্বি মানে হচ্ছে ইয়া রব, হারফে নিদা যোগ হয়, ঠিক আছে, হরফে নিদা মানে হচ্ছে হে আমার রব। এর জন্য কোনো ব্যক্তির নাম, আপনি এটা জেনে রাখেন, কোনো ব্যক্তির নাম রাব্বি রাখা ঠিক না, রব্বি রাখা ঠিক না, মানে ঠিক না বলতে একদমই হারাম হবে শুধু রব্বি রাখা। রাখতে পারে গোলাম রাব্বি রাখতে পারে, ঠিক আছে, রবের গোলাম, তবে মনে রাখতে হবে আমরা কিন্তু ডাকি না, আমরা কি ডাকি, রব্বি ডাকি। এরকম অনেকগুলো শব্দ আছে, যেমন রাজ্জাক, আব্দুর রাজ্জাক ডাকতে হবে, কিন্তু আমরা কি ডাকি, রাজ্জাক মানে রিজিক দাতা। তো এভাবে এই নামগুলোকে ছাইরা যাও, মানে এই নামগুলো রাখবো না আমরা বেশিরভাগ সময়, রব্বি, তো রব্বি অর্থ কি, ইয়া রব। জিদিনি বলছিলাম মনে আছে, কি হবে, যা, ওই যে সিনের জায়গা থেকে যা, এখানে অনেকে জিদিনি বলবেন, খেয়াল করবেন, জিদনি হবে না, কি হবে, জিদিনি, যা থেকে অর্থ পাল্টে যাবে কিন্তু যদি জিদনি বলেন। জিদনি, ইল, ইলমুন জ্ঞান, ইল মা, ইল মা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি, রব্বি জিদনি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির, ইয়াসসির, ইয়াসসিন, ইয়াসসির, ওয়ালা তুআসসির, মনে আছে হায়ের, লম্বা হায়ের মাখরাজ থেকে গলার মধ্যখান, কণ্ঠনালীর মধ্যখান থেকে চাপাই নিয়া আ, আ, আ। হা এবং আইনের উচ্চারণের সময় একটা কথা মনে রাখতে হবে, আমাদের উস্তাদ সবসময় এই কথা বলতো যে কাদামাটি আছে না, কাদামাটির মধ্যে যেমন ধরেন বেশি নরম, যেটা যেটা একদম নরম, ওটার উপরে কিছু মারলে কি হয়, সিটা আসে কোনো কিছু, আবার শক্ত মাটিতে মারলে ভেঙে যায়। এর মাঝামাঝি যে কাদামাটিটা আছে, যেটা নরম না আবার শক্ত না, ওটার মধ্যে যদি শলা বা কোনো কিছু দিয়ে দেয় তাহলে ওটা কি হয়, আস্তে করে ঢুকে যায়। আইন এবং হায়ের উচ্চারণের সময় এটা আস্তে করে বসে যাবে। এই যেমন অনেকে ইয়াকা না'বুদু, না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আইনে যখন ই দিতেছে তখন বাড়ি মারতেছে, ধাক্কা দিতেছে, এরকম না। ইয়াকা না'বুদু, না, 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 শুধু কি হচ্ছে ওখানে, ওটা লাগবে, বসে যাবে, না বুদু। তো আইনের উচ্চারণ এবং হায়ের উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে চাপাই নেয়া। ولا تعسر عسر ولا تعسر ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي, এই যে এটা শিন, জিব্বার মধ্যখান তালুতে গিয়ে লাগবে জিমের মাখরাজ থেকে, রব্বিশ, রব্বিশ রহলি, রব্বিশ রহলি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। যে আমরা এরকম দোয়া কয়েকদিন পড়বো, এটা ঠিক আছে, এরকম পড়বো, প্রতিদিনই পড়বো, কিন্তু এখন কয়েকদিন এরকম টানা পড়বো। এরপরে হ্যাঁ অবশ্যই টানা পড়ার পরে আমাদের লেকচার নম্বর হচ্ছে 2, ঠিক আছে। এইটা আমাদের মাদ্রাসার প্রথম নাম ছিল তালিমুল কোরআন একাডেমি, তো এটা একটু সমস্যা আছে নামগতভাবে, গ্রামার, আরবি গ্রামার একটু সমস্যা আছে দেখে এটা চেঞ্জ করা হয়েছে, এখন দারুল ইলম একাডেমি। তো ওটাও আমাদের পিডিএফ কাজ চলতেছে, ডিজাইনটাই পুরোপুরি পরিবর্তন করে ফেলানো হচ্ছে। জি
আমরা যেটা বলতেছিলাম যে আ- আমরা দোয়া প্রতিদিন পড়বো এবং ইনশাআল্লাহ আমি বলতেছি আপনাদের কিন্তু প্রত্যেককে ধরে ধরে এই দোয়াগুলো জিজ্ঞেস করব। ঠিক আছে, আমার আমার দায়িত্ব, আমার হক আমি পুরোপুরি আদায় করব। আপনি যদি ক্লাসে মনে করেন যে হুজুর পড়া নিতেছে, ঠিক আছে, আমি আসবোই না ক্লাসে, এইটা আপনার বিষয়, কিন্তু প্রত্যেকটা পড়া অবশ্যই আমার 5-6 দিন যখন যাবে এই দোয়াগুলো অবশ্যই জিজ্ঞেস করব। তো আপনার প্রতিদিন এই দোয়াগুলো পড়ে পড়ে মুখস্থ করে ফেলবেন। আরবি হরফ পরিচিতি, ঠিক আছে, তারিফুল হরফ। হরফ এই শব্দটা হচ্ছে এক বচন, আমরা যেটাকে আহ, বাংলাতে বলি হচ্ছে বর্ণ। আর বর্ণসমূহ, বাংলা যেমন বর্ণ আছে কয়টা, 50টা, ব্যঞ্জন এবং স্বরবর্ণ। ইংলিশে যেমন লেটার আছে হচ্ছে 26টা, ঠিক আরবিতে হচ্ছে 29টি। অনেকে অনেক সময় ভুল বোঝায়, সেটা হচ্ছে যে লাম আলিফ এক হরফ। এটা একদমই ভুল, মনে রাখতে হবে লাম আলিফ কখনোই এক হরফ না, এটা দুইটা হরফ মিলায়া একক শব্দ, এটা একটা শব্দ। লা আরবিতে হচ্ছে আহ, না বাচক, নাফি প্রদান করে, না বাচক শব্দের অর্থ প্রদান করে লা। কিন্তু এইটা কখনো কি আপনি স্বাভাবিক বলেন যে দুইটা অক্ষর মেলায় একটা অক্ষর হয়, হয় না কখনো। দুইটা অক্ষর মেলায় দুইটা অক্ষরই হয়, হয়তো বাংলায় সেটাকে বা অন্যান্য আরবিতেও দুইটা অক্ষর মেলায় কোনো অর্থ না হইতে পারে, কিন্তু লামের ক্ষেত্রে অর্থ হয়। লাম আলিফ মিলায়া কখনো এক শব্দ না। 2 নম্বর হচ্ছে আমরা দুইটা ইয়া পড়ি, ঠিক আছে, দুইটা ইয়া পড়ি আমরা অনেক সময় সেপারায়, দেখবেন লাল যে সেপারা ছিল আগের, যে এক ধরনের এই অনেক ধরনের নাদিয়ার মধ্যে পাওয়া যায়, অনেক ধরনের সেপারার মধ্যে পাওয়া যায়, এখন অনেকটা উঠে গেছে, ঠিক আছে, আমাদের দেশে যেমন ইসলামিক ফাউন্ডেশন বা অন্যান্য ঈদ থেকে উঠে গেছে এগুলো। দুইটা ইয়া দেয় এবং একটা ইয়া পড়ায় একটা ইয়ে পড়ায়, আমাদের মনে রাখতে হবে এই দুইটা ইয়া আছে, তবে এটা উর্দুর মধ্যে আছে, বাংলা আরবির মধ্যে নাই। দুইটা ইয়া উর্দুর মধ্যে আছে, একটা হচ্ছে একারের উচ্চারণ দেয়, একটা হচ্ছে সরাসরি যেমন ইয়ার মতন উচ্চারণ দেয়। তবে আরবির মধ্যে কোনো একার পড়া যায় না, একদমই হারাম। শুধু একটা জায়গায় একার পড়া যায়, বিসমিল্লাহি মাজরেহা। এইটা আমরা আলাদা করে, আমাদের লেকচার শিট থাকবে, আলাদা করে আলোচনা থাকবে ইনশাল্লাহ। তো আরবি হরফ 29টি, অবশ্যই এটা আমার আগে মুখস্থ রাখতে হবে। আরবি হরফ কয়টা, 29টি, এর কোনো কম বেশি নাই। আবার অনেকে কমাই বলে 28টা, আরবি হরফ 28টা। এটা কেউ পড়ছেন কিনা, শুনছেন কিনা বলতে পারেন কেউ, যে আরবি হরফ 28টা কেন বলা হয়? আগে যদি কেউ পড়ে থাকেন বুঝতে পারবেন তাহলে। আরবি হরফ 28টা বলে, তার কারণ হচ্ছে বলে আলিফ এবং হামজা, আলিফ এবং হামজা এই দুইটা এক। এটা একদমই মারাত্মকভাবে ভুল। আরবি হরফ 29টা, 29টাই, কমও হবে না বেশি হবে না। আলিফের একক কোনো উচ্চারণ নাই, এটা মনে রাখতে হবে। আলিফ আর হামজা কখনো এক না, আলিফের একক কোনো উচ্চারণ নাই। আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না, আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না। এখন আপনি বলতে পারেন যে হুজুর আমি বিভিন্ন সময় দোয়ার মধ্যে এই সময় দেখতেছি আলিফ, তার উপরে একটা জবর দেখতেছি, জের দেখতেছি, পেশ দেখতেছি, তাহলে আপনি যে বললেন হরকত গ্রহণ করতে পারে না, হরকত হচ্ছে জবর জের পেশ, হরকত গ্রহণ করতে পারে না, এইটা আলিফ না, এটা হামজা। শব্দের শুরুতে আলিফ লেখা হয় হামজার রূপে, কিন্তু কখনোই আলিফ কোনো অবস্থাতে আলিফ হরকত গ্রহণ করতে পারে না। আলিফের আরো বেশ কিছু তফাৎ আছে। আলিফ শব্দের শুরুতে হয় না, অর্থাৎ ফা কালেমাতে হয় না, শব্দের শুরুতে অন্য 2 জায়গায়, শব্দের মাঝে অথবা শেষে হয়। হামজা প্রত্যেকটা স্থানে হয়, এর জন্য আপনি আলিফকে দেখেন যে হামজাটা দেখতেছেন জবরজের পেশযুক্ত, ওইটা ওই শব্দের শুরুতে, ওটা হামজা, ঠিক আছে। হামজা প্রত্যেকটা স্থানই হইতে পারে। আলিফের মাখরাজের স্থান আর আপনার হচ্ছে হামজার মাখরাজের স্থান হচ্ছে ভিন্ন। হামজা হচ্ছে এই হলকের শুরু থেকে, আলিফ হচ্ছে মুখের খালি জায়গা থেকে, মাত পড়তে হয়তো টান, এটা আলিফের উচ্চারণ, ঠিক আছে, মুখের খালি জায়গা থেকে। এই যে 4টা যে বললাম তফাৎ আছে, এছাড়া আরো তফাৎ বানানো যায়, তবে এই হচ্ছে মৌলিক তফাৎ, যে আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না, আলিফ কখনো শব্দের শুরুতে আসতে পারে না, আলিফ এবং হামজার উচ্চারণ ভিন্ন, আলিফের মাখরাজ ভিন্ন, হামজার মাখরাজ ভিন্ন, এবং লেখার ক্ষেত্রে তো আলাদা তফাৎ আছে। তো আমাদের মনে রাখতে হবে এইটার আলাদা তফাৎ আছে, কিন্তু প্রত্যেকটা হরফ আলাদা। আলিফের নাম হচ্ছে আলিফি, ঠিক আছে, আলিফ আর হামজা এক না, আলিফ আর হামজা এক না, আলিফ আলিফ, হামজা হামজা। তাহলে আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ কয়টি, 29টি। আরবি হরফ 29টি। এবার আসেন লেকচার শিটে আমরা যেটা করছি সেটা খেয়াল করতে হবে।
এখানের আপনার সুবিধার জন্য আমরা বাংলাও দিছি, তবে বাংলা আমরা পড়বো না, ঠিক আছে? বাংলা পড়বো না, তারপরও ঠিকই পড়ে যদি দেখা গেছে যে ভুলে গেছি হুজুরে কি উচ্চারণটা পড়াইছিল, একটু একটু দেখি, ওই ক্ষেত্রে সামান্যভাবে দেখতে পারি, কিন্তু আর বাংলা দেখে আমরা কোনোভাবেই পড়বো না, কোনো শব্দ পড়বো না, কোনো জায়গায় বাংলা দেখে পড়বো না। এক, এই প্রত্যেকটা, যেমন ধরেন আমার নাম একটা আছে, ঠিক আছে, আমার নাম হুসাইন, ধরেন আমার নাম হুসাইনের বানান আছে হা সিন ইয়া নুন, ঠিক আছে, শব্দটা উচ্চারণ করতেছি কি একভাবে হুসাইন, কিন্তু এটাকে কয়েকটা অংশে ভাগ করে উচ্চারণ করতেছি না, হুসাইন কয়েকটা অক্ষর মিলাচ্ছে, ঠিক আলিফ বা তা সা জিম হা খ দাল, এভাবে যে প্রত্যেক হরফের এক একটা নাম আছে। মানে আরবি হরফ থেকেই ওই যে আলিফ, এটা বলতে কি কি হরফের প্রয়োজন হচ্ছে, আ লাম ফা, আলিফ, হামজা লাম ফা, ওইটা কি, এই যে আলিফে জবরজের পেশ আছে, এটা কি হামজা, এটা কখনো কি না আলিফ না। আর একটা বিষয়, আমরা যখন কনসেপ্ট পড়ি তখন অনেকে দেখা যায় যে আসলে মানে এইরকম যে জোর দিয়া ফালায় যে আলিফ আমরা যখন বানান করি, যেমন আলহামদু, হামজা লাম জবর আল, অনেকে এটাকে বলতেছেন যে আলিফ লাম জবর আল, ঠিক আছে, আমি জানি যে এটা আলিফ না, এটা হামজা, তবে আমার ওই যে অভ্যাসটা আছে, অভ্যাসটা তো ফেলাই দিতে পারতেছি না দুই একদিনের মধ্যে, বা এটা সম্ভব না, অভ্যাসটা ফালাচ্ছি না, এভাবে পড়তেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অনেকে একদম মানে হয়ে যায় যে না আলি, এটা তো হামজা, এটা হামজাই বলতে হবে, এটা আলিফ কেন বলছো, কোনো সমস্যা নাই, আপনি যদি আলিফ বলেন যেটাকে হামজার মতো, এটা হামজা কিন্তু আলিফ বলেন, কোনো সমস্যা নাই, কারণ আপনি মনে রাখবেন আপনি নামাজের মধ্যে বা অন্যান্য সময় কনসেপ্ট যখন পড়তেছেন যে সওয়াব হচ্ছে, সেটা কিন্তু আপনি বানান করে পড়তেছেন না, সেটা স্বাভাবিক পড়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওইটা হামজার উচ্চারণ করেই যাচ্ছেন, ওটা আলিফ বলতেছেন না। তো এর জন্য কোনো সমস্যা নাই, অভ্যাসের যদি থাকে কারো যে আপনি আলিফ বলেন, কোনো সমস্যা নাই, আলিফ বলেন, তবে জানতে হবে যে আলিফে কখনো হরকত গ্রহণ করে না, যেটা জবরজের পেশ দেখে এটা হচ্ছে হামজা, এটা কি হামজা। তো যে বানানগুলো আমরা দেখতেছি উপরে, উপরে এই বাম সাইডের উপরে দেখব যে আরবিতে লেখা আছে আলিফ প্রত্যেকটা, আবার বা যেটা লেখা আছে দেখবেন বা খালি আলিফ, হ্যাঁ খালি আলিফ জবর বা, বায়ের জবরের পরে যখন খালি আলিফ থাকে এক আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে, এক আলিফ টেনে পড়তে হয়, একটু একটা উচ্চারণকে একটু দীর্ঘ করে, রাবারের মতন একটু দীর্ঘ করে পড়তে হয়, এটার নামে হচ্ছে টানা, দীর্ঘ করা। যেমন ধরেন বা, বা আমি এটা আরো সহজভাবে বুঝাই, ধরেন আপনার মা, মা ধরেন সামনে আছে, বলতেছেন যে মা তুমি এটা কি করবা, মা, এই মা, এইটা যদি সে একটু দূরে থাকে, যে ওই রুম থেকে বলতেছেন মা তুমি কি এটা করবা, এই যে মা শব্দটা কি হয়ে গেছে, টানছেন। এরপরে আমরা দেখা যায় যে অনেক সময় অনেক দূরে থাকে মা, অনেক মানে এরকম হয়েছে যে পাশে বাসা আছে বা কোথায় আছে, তাই ডাকতেছি বা দুধ আইতে আছে, তখন কি করি দেখেন, শব্দটার মধ্যে কি করতেছি, প্রত্যেকটা শব্দের মধ্যে আমি খালি মা দিয়ে একটা অক্ষর দেখে উদাহরণ দিতেছি, তখন বলতেছেন মা, এভাবে একটা টান দিতেছেন না, শব্দটাকে দীর্ঘ করে ফেলতেছেন, এইটা হচ্ছে মাদ, ঠিক আছে। আমরা যেহেতু এখন অনেক কথা বলবো, এগুলো জানতে হবে পরিভাষাগুলো। এটা হচ্ছে মাদ্দুন, আরবি শব্দ যার অর্থ হচ্ছে টানা, দীর্ঘ করা, স্বরকে কি করা, দীর্ঘ করা, একটু টানতে পারি, একটু টানতে পারি, একটু বেশি টানতে পারি, তিনটা ভাগে টানতে পারি, এক আলিফ তিন আলিফ, এক আলিফ তিন আলিফ চার আলিফ, ঠিক আছে। তো বা খালি আলিফ জবর, এখানে বা একটু টান হয়েছে, আমরা যখন হরকত দিয়ে পড়ব, হরকত জবরজের পেশ, তখন এটা দ্রুত পড়তে হয়, এটা আমরা অনেকেই ভুল করতেছি এখানে, যেমন আমরা ধরেন দ্রুত পড়তে বলছি, আপনাদের অনেক পড়তেছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই যে টানতেছেন মুহাম্মাদ, এটা টান হবে না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো হরকত যখন দিতেছি জবরজের পেশ, তখন কি করতে হয়, দ্রুত পড়তে হয়, কিন্তু হরফ যখন শুধু হরফ পড়তেছেন, এই যে হরফগুলো আলিফ বা তাসা, তখন এগুলোর মধ্যে যেটা টান আছে সেগুলোকে টান দিয়ে পড়তে হয়, আলিফ বাদে, হ্যাঁ আলিফ বাদে প্রত্যেকটা হরফের মধ্যে কি আছে, টান আছে, আলিফ বাদে, আলিফের মধ্যে কোনো দেখেন মাদ নাই, এটা কি হবে আলিফ। এখন আমরা বানান ভাইঙ্গা ভাইঙ্গা উচ্চারণ করব প্রত্যেক হরফের। প্রথমত কি হবে আলিফ, আপনার লেকচার শিটটা আসতেছে কিন্তু ডিসপ্লেতে, প্রয়োজনে ওটা আপনি জুম করে নেন, ওটা পিন করে নেন। আ উচ্চারণটা হবে এখান থেকে, মাখরাজের ই হামজার উচ্চারণ এখানে, আ লি, লি, ফা, আলিফ, ফায়ের উচ্চারণটা হয় এই দুই দাঁত এখানটা আসে লাগে, আলিফ, আলিফ, আলিফ,
আলিফ 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 আ আ লিফ, কোনো টান হবে না কিন্তু আলিফের মধ্যে। আলিফ 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 আলিফ। হ্যাঁ বলেন, একজন একজন বলেন। আলিফ আলিফ হ্যাঁ, টান হবে না, টান হবে না, কি হবে? আলিফ আলিফ আলিফ। আলিফ হ্যাঁ, আলিফ একজন আলিফ একজন 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 মাইক্রোফোন অফ রেখে। আলিফ আলিফ তাইলে মনে থাকতে হবে, এক নম্বর যেটা আমরা ভুল করি, আলিফ অনেকেই, হ্যাঁ, অনেকেই প বলি, প, ঠিক আছে, অনেক অনেক সময় বলতাম আলিফ, আলিফ বা তা, বা আমরা অনেক সময় যদি একটু বয়স হয়ে থাকে 45 বা এরকম থাকেন, তারা অনেকে এরকম পড়ছেন মনে হয় যে আলিফ বে তে, ঠিক আছে, এভাবে পড়ছেন মনে হয় মক্তবে। তো এগুলো মনে রাখতে হবে, এভাবে পড়া যাবে না, এগুলো হচ্ছে উর্দুতে পড়ে, ঠিক আছে, উর্দুতে আমরা এভাবে পড়ছি বে, বে পে তে টে, এটা সব মাঝহুল হয়, উর্দুতে মাঝহুল হয়। আর আরবিতে কখনো মাঝহুল হয় না, মারুফ পড়তে হয়, ঠিক আছে। উর্দুর মধ্যেও মারুফ আছে, তবে বেশিরভাগ মাঝহুল। আরবির মধ্যে পরিপূর্ণভাবে মারুফ পড়তে হয়, মাঝহুল কখনো পড়তে হয় না। মারুফ মানে হচ্ছে সোজা সোজা পড়া, আকার রস্যিকার রস্যুকার দিয়ে পড়া সোজা, কোনো একার ঐকার ওকার এরকম হবে না। যেমন অনেকেই বলবেন একার কেমনে পড়ি, বলবেন আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, এটা পুরাটা কি হচ্ছে? একার হচ্ছে, এমালা হয়ে যাচ্ছে, এই এমালা পড়া জায়েজ নেই। আলহামদুলিল্লাহ চিকন করে, লা হি রাব্বিল বিল আলামিন চিকন করে যাচ্ছি, ঠিক আছে। যেটা জের হবে ওটা রস্যিকার হবে, যেটা জবর হবে ওটা আকার হয়ে যাবে, যেটা পেশ হবে ওটা রস্যকার হবে, উকার হবে না, কি হবে? রস্যকার, ঠিক আছে। তো এক নম্বর হচ্ছে আলিফ থেকে পে বাদ দেওয়া, আলিফ না, কি হবে? আলিফ, আর টান হবে না, দ্রুত, আলিফ আলিফ আলিফ। 2 নাম্বার বা, শুধু এই দুইটা ঠোঁট ভিজা জায়গাটা লাগাইয়া একটু টান দিয়ে বলতে হবে, বা 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 তা। 2 নুক্তাওয়ালা, 2টা নুক্তা আছে উপরে, আমরা দেখি, খেয়াল করি, তা তা, এই জিহ্বাটা এই তালুতে লাগাই বলতে হবে, তা তা তা। না, এটা সামনের হরফের জন্য যাচ্ছি আমরা উচ্চারণে, জিহ্বার আগাটা এই দাঁতের আগায় নেব আগে, হ্যাঁ হ্যাঁ। অনেকেই দেখতেছেন বের হচ্ছে যে সা, এটা জিহ্বাটা নিচে যাচ্ছে, এর জন্য সা এখানটা যাবে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, যে কথাটা সেটা হচ্ছে আমাদের ক্লাস 15 মিনিট আছে, মানে আমরা অটোমেটিক 1 ঘন্টা পর কেটে যায়, যখন আমরা সংযোগ দেই সেই থেকে এই মানে 1 ঘন্টা হয়। তো আমরা পড়তে থাকবো, যদি ক্লাস কেটে যায় তাহলে আর কোনো কথা নাই, কারো যদি কথা থাকে তার আগে বলবেন, 15 মিনিট মধ্যে আছে, যার কোনো কথা জানা থাকলে বলবেন, ঠিক আছে। আমরা পড়তে থাকবো। আসসালামু আলাইকুম। জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম হুজুর। রহমতুল্লাহ। জি জি বলেন। জি ভালো আছেন হুজুর? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি একটু লেটে জয়েন হয়েছিলাম আর কি। তো এই যে দোয়া যেগুলো দিছিলেন এগুলো কোন কোন রেকর্ড, দোয়াগুলো যদি একটু রেকর্ড পাওয়া বলতেন? যাবে, রেকর্ড পাওয়া যাবে, ঠিক আছে, রেকর্ড পাওয়া যাবে, ওকে 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 ক্লাসের জি শুরু থেকে হুজুর, রেকর্ড পাওয়া যাবে। ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। জি, আসসালামু আচ্ছা, আলাইকুম। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি 1 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের ভর্তির সময় অনেকেই ফি জমা দিয়ে ভর্তি হয়েছে, ঠিক আছে। আমাদের জমার ফিটা আগেই নেওয়া হয়, তো সার্বিক অনেক খরচ থাকে, এর জন্য ফিটা জমা দেয়া, জমা নিয়ে আমরাই করি। তো আপনাদের অনেকের ফি এখনো বাকি আছে, 6-7 জন দিছে, বাকি সবাইটা বাকি আছে। আপনারা সবাই একটু 19 তারিখের মধ্যে ফিটা একটু জমা দিয়ে দিবেন, মাত্র 500 রুপি বা 500 টাকা, তো 500 রুপিই দিতে হবে, টাকা হিসাব না, রুপিতেই আপনাদের দিতে হবে, কারণ এটা আমাদের আনতে আবার কিছু খরচ যায়। সব মিলাইয়া আপনারা একটু বেশি টাকা না তো একটু দিয়ে দিলে ভালো হয়। তো আপনারা একটু খেয়াল করবেন, আপনাদেরকে কিউআর কোড দেয়া আছে গ্রুপের মধ্যে, আবার দিয়ে দেওয়া হবে। যারা দেশে আছেন তারা বিকাশ নাম্বার, রকেট, নগদ যে কোনোটাই আপনারা পাঠাইতে পারবেন।
যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পরবর্তী 3টা হরফ পড়লাম, শেষেরটা কি ছিল? ফা, ফা, হা, হা। হ্যাঁ, আবার 3টা। বা, বায়ের সময় কোনো দাঁত টাত লাগবে না, ঠিক আছে? শুধু এই 2 ঠোঁটের এই যে ভিজা জায়গাটা, বা, বা। দেখেন আপনাকে এটা বলে, এটা আমরা পারি, এটা আমাদের বেশি ট্রাই করতে হবে না। যেমন ধরেন বাবা বললে দেখেন, বাবা, আব্বু, আব্বা। এখন আপনি যদি এখান থেকে উচ্চারণ করেন এখান থেকে, তখন কিন্তু হবে না। আব্বা, বাবা, উচ্চারণটা কেমন হবে না বলতে, তখন অ্যাবনর্মাল শোনাবে, নর্মাল শোনাবে না। ঠিক এইখানে আরেকটা হরফ আছে এইখান থেকে, যেটা আমরা বলছি ভুল হবে, সেইখানের হরফটা হচ্ছে মিম। আমরা সামনে আসবো, সেটা কি? মিম। ওই যে মা, দেখেন এটা নরম জায়গা দিয়ে বলতে পারবো না, আমা। এটা কেমন লাগতেছে? অ্যাবনর্মাল লাগতেছে। কিন্তু আম্মা, মা, জোর আসতেছে, ঠিক আছে? মা শব্দের মধ্যে কি আসে? জোর আছে। হাদিসের মধ্যে আছে না 3বার বলার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3বার তোমার মা, তোমার মা, তোমার। এর জন্য জোরটা বেশি। মা, আম্মা, আম্মু, মাম্মি, যা বলেন আপনি, ঠিক আছে? মা হবে শক্ত জায়গা থেকে, আর নরম জায়গা থেকে বা, 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 তা। ওই যে আমরা তা আছে না তয় আকারে, তা, তাই, তা, এই তা, তা, হ্যাঁ, হ্যাঁ। এই 3টা হরফের মধ্যে আপনি বেশি বেশি ট্রাই করবেন কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুম্মা, সুম্মা, মিস, অলা, মিস, মিস, অলা, ফা, 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 ফা। হ্যাঁ, সবাই বলেন 3টা হরফ একবারে। আলিফ, হুম, বা, তা, সা, হ্যাঁ, আলিফ, হুম, বা, তা, সা, হুম, মাশাআল্লাহ। আরেকজন। আলিফ, আলিফ, বা, বা, তা, সা, তা, হুম। সায় শব্দ আসবে না, কি হবে? হ্যাঁ, সা, হ্যাঁ। আপনারা অনেক সা, সময় এটা এরকম ভাবে বলবো না, বলা উচিত না, তারপর অনেক সময় দেখা যায় যে অনেক আলেমরা পড়ার সময়ও, ঠিক আছে, সায়ের উচ্চারণের সময় সা একটা শব্দ আসে। এটা মানে পড়া যা মানে পড়তেছে, এটা পরিপূর্ণভাবে সহি বলা যাবে না কোনোভাবে, ঠিক আছে? কোনোভাবে সায়ের উচ্চারণে কোনো শব্দ আসবে না। আপনি যদি কারি সুদাইসি, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম উস্তাজুল হফাজ, আমার নিজের উস্তাজ আব্দুল হক সাহেব হুজুর, তারপরে হচ্ছে আরো আছে নাজমুল সাহেব হুজুর, তাদের সবাইয়ের উচ্চারণ যদি শোনেন, এই থায়ের মধ্যে কোনো শব্দ আসবে না। সা, সা, ফামাইয়া আমেল, মিস, মিস, এরকম কোনো না। মিস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে 3টা হরফে যাব। জিম, হা, খ, 3টা দেখতে একই রকম, উচ্চারণের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা থেকে উচ্চারণ হবে। আমরা উপরের দিকে বাম দিকে তাকাই, উপরের দিকে বাম দিকে, ঠিক আছে? আপনি চাইলে লেকচার শিটটা আপনি জুম করে নিতে পারবেন। জুম করতে টান দিলে কিন্তু জুম হবে, দেখেন, জুম করে নিতে পারবেন। জিম ইয়াজের জি, মিমে জজম হবে, ঠিক আছে? জিম ইয়াজের মি, মিমে জজম। এই যে জিমের মধ্যে ইয়া আছে, এর জন্য এটা কালিফ টানতে হবে, এবং জিমের উচ্চারণটা হবে এই মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে। ওই যে প্রথমেই বলছিলাম অন্তর্জ, জি, জিম, 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 জি। খেয়াল করতে হবে কোনোভাবে দাঁতে লাগাবো না, তাইলে ওই জিম হয়ে যাবে। মধ্যখানটা তালুতে লাগাবো, কোনো জিহ্বার সাথে দাঁত আসবে না। জিম, 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 যা,
যা, যাবি, যাবি, যাবো, যাচ্ছি, জি, জিম, হা, একই রকম দেখতে, শুধু কি নাই, নুক্তা নাই। এইখানটা দিয়া মধ্যখান থেকে আমরা তো প্রথমে বিসমিল্লাহ পড়ার সময় করতেছিলাম, মনে আছে? হাটা কিভাবে সকালবেলা যেভাবে হাই বের করি এভাবে, অথবা আরো বলতে পারি আরো উদাহরণ, যেমন ব্রাশ করার পর অনেক সময় দেখি মুখ থেকে গন্ধ আসে কিনা, এরকম করে ঠিকও হবে। হ্যাঁ, আগে এখান থেকে বাতাসটা বসাইতে থাকবেন, বসতে থাকবে বাতাস, এরপরে হাওয়াটা বলবেন, তাইলে উচ্চারণটা হবে হ্যাঁ, 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 হ্যাঁ। এরপরে খ, খ হচ্ছে এইখানটা থেকে শেষ, এইখানটা থেকে, তবে এই মাখরাজ হলেও এর সাথে তালু যেটা আছে, যে তালু উপরে, যে তালুটা জিহ্বার উপরে, এই তালুটার শেষে গিয়ে একটু ঘষা খায়, ঠিক আছে? উচ্চারণটা ধরেন এরকম, হলকটা এরকম, এই হলকের শেষ, এখান থেকে উচ্চারণটা বের হয়ে আসার সময় তালুতে একটা ঘষা দিয়ে আসে, ঠিক আছে? এটা কেমন হয় আপনাদেরকে, মানে খকে অনেকে শক্ত করে ফেলায়, বাংলায় খ গুলো শক্ত হয়, ঠিক আছে? যেমন খ, আখি, আখ, এটা শক্ত করি, কিন্তু আরবিতে খটা হয় নরম। কেমন? আমরা অনেকে কফ ফালাই না, অনেক কফ ফালানো অভ্যাস আছে, এরকম এরকম ফালাই, কিন্তু আসলে পড়ার সময় অনেক উদাহরণ দিয়ে পড়তে হয়, ঠিক এইভাবে খ, 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 আখ, ইখ, উখ, খ, 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 জিম, শক্ত, জিম, 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 হালকা আওয়াজে হ্যাঁ, 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 নরম করে খ, 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 হ্যাঁ সবাই জিম, হা, খ, তিনটা। জিম, হা, টান দিয়ে বলি আমরা, জিম, একটু টান দিয়ে বললে উচ্চারণটা আরো সুন্দর হবে। জিম, জিম, হা, হা, খ, জি, ইকরাম ভাই পড়াটা আর একটু জোরে বলতে হবে, ঠিক আছে? জোরে বলতে হবে। জিম, হা, জিম, হা, হা, জিম, আচ্ছা, জিম, ইহসান আলী ভাই আপনি কি আছেন? হা, হা, খ, জিম, হা, ইহসান আলী ভাই মনে হয় প্রথম থেকে এখন পর্যন্ত একবারও আনমিউট করেন নাই, খেয়াল করি নাই। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে শুধু জয়েন হইয়া মানে ইতে রাইখা দিয়েন না, জয়েন হইছি, এখন দেখতেছে যে আমি জয়েন জিম, হইছি, সবাই যেন পড়ি। হ্যাঁ বলেন। হা, জিম, হা, হা, অন্যরা না বলে একটু অনেক বলতে দেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা পরে তো আগামী ক্লাসে অবশ্যই কিন্তু প্রথমেই আমরা এক একজনকে ধরে ধরে পড়া নিব, দেখে দেখে পড়তে হবে সুন্দর করে, আপনারা প্র্যাকটিস করবেন প্রতিটা হরফ। এরপরে দাল, জাল, দাল এবং জাল, দাল নিয়ে কোনো ঝামেলা নাই, আমরা ওই যে দ বলি, ছোট দ বা আডুবাঙ্গা দ, যেটাকে দ বলতে পারেন, ওই উচ্চারণের সাথে লাম উচ্চারণ হয়, লাম নিয়েও ঝামেলা নাই, শুধু বললে হবে দাল, 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 তায়ের মাখরাজ থেকে দাল, শেষ, এটা শেষ, দালে যাব, এটা ঝামেলা আছে। এটা কি থা উচ্চারণ করছিলাম জিব্বার আগা থেকে, এই দুই দাঁতের রাল, 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 ঠিক এইখানটা দিয়েই হবে থা, এখানটা দিয়েই হবে রাল,
কোনো যা, জে, জি, জি এই কোনোটা আসবে না। জিম আসবে না, যা আসবে না, জ আসবে না। আসবে কি জাল, চিকন এবং নরম। জাল, 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 দাল, জাল, জাল, জাল। হ্যাঁ সবাই। দাল, 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 দল হ্যাঁ জাল আরো নরম। রা- জাল, জাল, জাল। জাল, জাল, এর পরেরটা হচ্ছে র। র যেটা আছে এটাকে মনে রাখতে হবে সব সময়, এটা কি রেফ র। আমরা বাংলায় যে র পড়ি এইটাই রেফ র, কিন্তু বাংলার মধ্যে একটা র আছে কি ডর র, একটা কি আছে ঢর র। এগুলো পড়া যাবে না কোনোভাবে, এগুলো পড়া যাবে না। মানে হচ্ছে র এর মধ্যে কোনো ভাইব্রেশন আসবে না। আর রহমানির রহিম এটা কিন্তু আসবে না কোনোভাবে। অনেকেই পড়ে, ঠিক আছে, অনেকের মধ্যে দেখা যায় রাত পড়ার সময় আর রহমানির রহিম পড়তেছে, শুধু র হবে, ঠিক আছে, শুধু র। র, জিব্বাটা, এই যে জিব্বাটা, এই জিব্বার আগাটা একটু ঘুরে যাবে এই তালুতে, দাঁতটা আছে, দাঁতের যে এইখানটা আছে এখানটা গিয়ে এরকম লাগবে। র, 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 র। রটা দুই ভাবে উচ্চারণ হয় পড়ার সময়, কনসে পড়ার সময়, এখন না, এখন শুধু রই হবে। দুই ভাবে হয়, একভাবে হচ্ছে মোটা করে এই যেটা র উচ্চারণ করতেছে এভাবেই হবে, আর একভাবে হচ্ছে রা হয়, আকার দিয়ে হয়, এটাকে বলে চিকন, আর কিছু না, আকার দিয়ে হয়, র আকারে রা। এইটা আর কোনো ব্যাপার নেই। র, 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 র। আচ্ছা আমাদের আর 1 মিনিট আছে, ঠিক আছে সবাই বলার চেষ্টা করি। র, র। র র এটার মধ্যে কোনো র ঝামেলা হওয়ার কথা আছে? এটার মধ্যে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। র র ঠিক আছে, আগামী দিন পড়া হচ্ছে আলিফ থেকে র পর্যন্ত। আগামী দিন পড়া কি থাকবে? আলিফ থেকে র আলিফ থেকে পর্যন্ত। র আলিফ থেকে র পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সকলেই আলিফ থেকে র পর্যন্ত পড়ব। ঠিক আছে, আলিফ থেকে র ইনশাআল্লাহ। পর্যন্ত। আগামী দিন আবার ঝা থেকে ঝা থেকে একদম আরো পড়বো যতটা পারি, 29টা হরফ শেষ করতে পারলে শেষ করব। আমরা অবশ্যই বাসায় বসে পড়বো, অবশ্যই প্রত্যেকে উপস্থিত থাকবেন, কেউ অনুপস্থিত থাকে কাজে পড়া নেবে তাহলে ঠিক আছে, তাহলে হবে না। আর প্রথমেই পড়া নেওয়া হবে, ক্লাসের প্রথমেই হতে যুক্ত থাকবেন। প্রথম দিকে আপনাদের পড়া নেওয়া হবে, পরের দিকে আমরা পড়াবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।